কতিপয় হজ এজেন্সির দায়বদ্ধতার অভাবে এখনও বেসরকারি মাধ্যমে 10,487 জন হজ যাত্রীকে নিয়ে আমরা শঙ্কার মধ্যে আছি। 10,000 হজ যাত্রীর সংখ্যায় আছে তাদের হজ নিয়ে, সে বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাই। বাংলাদেশে হজ এবং উমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা জানিয়েছে প্রথম ফ্লাইট হবে 29শে এপ্রিল এবং 29শে এপ্রিল থেকে হজ যাত্রীরা সৌদিতে আসা শুরু করবে। মন্ত্রণালয় থেকে জানিয়েছে এই বছর সরকারিভাবে নিবন্ধিত হজ যাত্রী হচ্ছে 5,200 জন। এই বছর বাংলাদেশ থেকে 81,900 জন হজ যাত্রী হজের জন্য আবেদন করছে। 753টি নিবন্ধিত এজেন্সির মাধ্যমে 753টি এজেন্সির মধ্যে মাত্র 70টি অরিজিনাল এজেন্সি। সারা বাংলাদেশের যত এজেন্সি আছে তাদেরকে লিড দিবে এই 70টি এজেন্সি এবং এই 70টি এজেন্সির লাইসেন্সের মাধ্যমে 81,900 হজ যাত্রী সৌদিতে হজ করার জন্য আসবে। সৌদি থেকে একটি নির্দিষ্ট ডেট বলে দেওয়া হয়েছে 25শে মার্চের মধ্যে সারা বিশ্বের কোনো কান্ট্রি থেকে তাদেরকে সৌদিতে হোটেল বুকিং এবং পরিবহন বুকিং দেওয়ার জন্য 25শে মার্চ নির্ধারণ করে দিয়েছে। হোটেল বুকিং করতে ব্যর্থ হয়েছে, 25 তারিখ পার হয়ে গেছে। আজকে হজ এবং উমরা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই 21টি এজেন্সি থেকে 12টি এজেন্সি তাদের হজ যাত্রীদের হোটেল বুকিং এবং পরিবহন বুকিংগুলো সব কমপ্লিট করে নিয়েছে। বাকি 9টি এজেন্সি, এই 9টি এজেন্সির মধ্যে প্রায় 10,000 হজ যাত্রী যাদের হজ নিয়ে শঙ্কায় আছে। হজ এবং উমরা মন্ত্রণালয় থেকে তারা একটি বিবৃতি দিয়েছে। তারা বলছে যত দ্রুত সম্ভব তাদেরকে এই কাজগুলো কমপ্লিট করতে হবে। সৌদি আরবের যে নুসুক অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই হোটেল বুকিং এবং কি পরিবহন বুকিংগুলো করে নিতে হবে। যদি এই 9টি এজেন্সি তা করতে ব্যর্থ হয় তাহলে এই 9টি এজেন্সির বিরুদ্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। বড় যাত্রা হজ, আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য এত টাকা খরচ করে বাংলাদেশ থেকে একজন হজ যাত্রী হজ করার জন্য আসবে, তার জন্য এই 9টি এজেন্সি এখন পর্যন্ত তাদের হোটেল বুকিং এবং পরিবহন বুকিং করে নেয়। এজেন্সিগুলো কত বড় টাকায় যে আপনার এখন পর্যন্ত হজ যাত্রীদের হোটেল এবং পরিবহন বুকিং করে নেয়। সৌদি সরকার যদি কালকেই ঘোষণা করে দেয় যে এখন থেকে আর কেউ বুকিং করতে পারবে না, 25শে মার্চ লাস্ট ডেট ছিল, তারপরও আজকে মন্ত্রণালয় থেকে যে তথ্যটি জানিয়ে 12টি এজেন্সিতে থাকা একজন হজ যাত্রীদের হোটেল এবং পরিবহন বুকিং করছে। তার মানে এখনো একটু সুযোগ আছে। যদি সুযোগটা বন্ধ করে দেয় তাহলে এই 10,000 হজ যাত্রীর কি হবে? এর দায়ভার কে নিবে? এটা দায়ভার কি সরকার নিতে পারবে? অনেক চেষ্টা করছি, অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু কোন 9টি এজেন্সি এই নামগুলো পাচ্ছি না। সরকারের পক্ষ থেকে ওই এজেন্সিগুলোর নাম এখনো কেন প্রকাশ করে নাই? এর জন্য আপনাদেরকে প্রতিবাদ করতে হবে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, প্রত্যেকেরই জানিয়ে দিবেন যারা হজের জন্য নিবন্ধন করছে তাদের বুকিং দেখার জন্য, তাকে কোন হোটেলে বুকিং করা হয়েছে, কোন কোম্পানির সাথে চুক্তি করছে তাকে গাড়ি দিয়ে নেওয়া হবে, অর্থাৎ এই হজ যাত্রীকে গাড়ি দিয়ে নেওয়া হবে, কোন কোম্পানির গাড়ি, কোন হোটেল বুকিং করছে, এগুলো যাচাই বাছাই করেন। দিতে যে সকল প্রবাসীরা ভিডিওটি দেখতেছে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে বিশেষ করে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। যদি আপনার পরিচিত কেউ হজের জন্য নিবন্ধন করে তাকে বেশিরভাগ এই ভিডিওটি শেয়ার করুন, কেননা সে যাতে তার যে এজেন্সির মাধ্যমে কাজ করিয়েছে সেই এজেন্সির মাধ্যমে সে তার হোটেল বুকিং এবং পরিবহন বুকিংগুলো কমপ্লিট করা হয়েছে কিনা সেই তথ্যগুলো জানতে পারে এবং এজেন্সি যদি না করে তাকে চাপ দেওয়ার জন্য। তো এই ছিল আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন।